হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটা চ্যানেল যেখানে প্রতিদিন আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তো এখানে আমরা তোমাদের জন্য মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ তৈরি করেছি, যেখানে জুলাই মাসের সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখা হয়েছে। তো এই পিডিএফে কেমন ধরনের প্রশ্ন রাখা হয়েছে চলো দেখে নাও। আচ্ছা, 2025 জুলাই মাসে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর আর দোরাইস্বামী। তো এলআইসির এমডি এবং সিও হিসাবে নিযুক্ত করা হয়েছে আর দোরাইস্বামী। আচ্ছা, পরবর্তী দেখো, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি কে হয়েছেন? তো সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন আশুতোষ কুমার। তো পরবর্তী দেখো, তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে রাখা হয়েছে। 2025 সালে জুলাই মাসে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অজয় কুমার শ্রীবাস্তব, যিনি HAL এর পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, পরবর্তী দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া সিমবেক্স 2025 আয়োজন করা হয়েছে? তো বন্ধুরা, এটা একটা সামরিক মহড়া রিলেটেড কোশ্চেন। তো এই টপিকের ফুল ভিডিও যেটা আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। তো এখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন অবশ্যই আসে। তো সঠিক উত্তর সিঙ্গাপুর। ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া সিমবেক্স 2025 যেটা আয়োজন করা হয়েছে। তো 2025-এ যার 32তম সংস্করণ এটা আয়োজন করা হয়েছে। আচ্ছা, পরবর্তী দেখো, একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেন। 2025 সালে জুলাই মাসে ভারতের নির্বাচন কমিশন বিহার রাজ্যের জন্য কোন দুই ব্যক্তিকে সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছে? তো বিহার রাজ্যের জন্য নিতু চন্দ্র এবং ক্রান্তি প্রকাশ ঝা এনাদের দুজনকেই সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছে। আচ্ছা, সুইপ অর্থাৎ সিস্টেমিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। আচ্ছা, পরবর্তী দেখো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2024 সালের কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। আচ্ছা, কাকে ভূষিত করেছেন? সঠিক উত্তর ধর্মেন্দ্র প্রধান। তো বন্ধুরা, ধর্মেন্দ্র প্রধান যিনি ভারতের শিক্ষামন্ত্রী। তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা 2024-এর কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। আচ্ছা, পরবর্তী দেখো, বিশ্ব যুব দক্ষতা দিবস 2025 কবে পালিত হয়েছে? তো প্রতি বছর বিশ্ব যুব দক্ষতা দিবস যেটা 15ই জুলাই পালন করা হয়, যার 2025-এর থিম রাখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুব ক্ষমতায়ন। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে স্পোর্টস রিলেটেড কোশ্চেন। তো 2025 সালে জুলাই মাসে কোন দেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস তৈরি করেছে? সঠিক উত্তর ইতালি। তো 2025 সালে জুলাই মাসে ইতালি প্রথমবারের মতো ICC বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস তৈরি করেছে। আচ্ছা, পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে হরিয়ানার রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হন? তো বন্ধুরা, 2025-এর 14ই জুলাই দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল এবং উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে, যেখানে হরিয়ানা, গোয়া এবং লাদাখের রাজ্যপাল এবং উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তো হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অসীম কুমার ঘোষ, যেখানে গোয়ার রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু এবং লাদাখের উপরাজ্যপাল গোবিন্দর গুপ্তা। আচ্ছা, পরবর্তী দেখো, ভারত প্রথমবারের মতো তালিসমান সাবের 2025 দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে। তো এটি কোথায় আয়োজন করা হয়েছে? তো এটা আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনিতে, যেখানে ভারত প্রথমবারের মতো অংশগ্রহণ করবে। আচ্ছা, 2025-এ এর 11তম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে। পরবর্তী দেখো, 2025-এ জুলাই মাসে নেপালে হেম বাহাদুর মল পুরস্কার 2080 কাকে প্রদান করা হয়েছে? তো এটা প্রদান করা হয়েছে কল্যাণ শ্রেষ্ঠা। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন যেটা অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন। তো রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ RPF এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
তো আরপিএফ এর প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে সোনালী মিশ্র। পরবর্তী প্রশ্ন দেখো। তো বন্ধুরা খুবই বাছাই করা প্রশ্ন এখানে রাখা হয়েছে। তো পরীক্ষাতে যে যে টপিক থেকে প্রশ্ন আসে প্রতিটা টপিক থেকে এখানে প্রশ্ন রাখা হয়েছে। তো দেখো 2025 সালে জুলাই মাসে কোন দাবা খেলোয়াড় ভারতের 87তম গ্র্যান্ড মাস্টারের খেতাব জিতেছেন? হরিকৃষ্ণন এরা, যিনি 2025-এ 87তম গ্র্যান্ড মাস্টারের খেতাব জিতেছেন। আচ্ছা পরবর্তী দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? তো প্রতিটা পরীক্ষায় দিবস থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের আসে। তো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? প্রতি বছর 11ই জুলাই এই দিনটা পালন করা হয়, যেখানে 2025-এর থিম রাখা হয়েছে একটি ন্যায্য এবং আশাবাদীও পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন। তো বন্ধুরা এখানে আমাদের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। আচ্ছা, ইউপিআই ব্যবহারের অনুমোদিত প্রদানকারী প্রথম ক্যারিবীয় দেশ কে? তো ত্রিনিদাদ ও টোবাগো। আচ্ছা পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে এলন মাস্ক কোন নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দেন? তো আমেরিকান পার্টি। তো 2025-এ জুলাই মাসে এলন মাস্ক একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দেন, তো আমেরিকান পার্টি। আচ্ছা পরবর্তী দেখো। তো বন্ধুরা তোমরা এখনও যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও এরকম টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। নীরাজ চোপড়া ক্লাসিক 2025-এ 86.18 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক কে জিতেছেন? সঠিক উত্তর নীরাজ চোপড়া। তো নীরাজ চোপড়া ক্লাসিক 2025-এ স্বর্ণপদক জিতেছেন নীরাজ চোপড়া। পরবর্তী দেখো, ভারতীয় বয়স সম্পর্কিত বিষয়গুলি বৈজ্ঞানিক গবেষণার জন্য কোন প্রতিষ্ঠান ভারত উদ্যোগ চালু করেছে? তো এটা চালু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অফ বেঙ্গালুরু। আচ্ছা পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আইসিসির সিও হিসাবে নিযুক্ত করা হয়েছে সংযোগ গুপ্ত। তো বন্ধুরা পরীক্ষায় যে যে টপিক থেকে প্রশ্ন করা হয় প্রতিটা টপিক থেকে এখানে প্রশ্ন আছে, যেমন অ্যাপয়েন্টমেন্ট, স্কিম, অ্যাওয়ার্ড, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। আচ্ছা পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর সুধাংশু মিত্তল। তো যিনি খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। আচ্ছা পরবর্তী দেখো একটা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো 2025 সালে জুলাই মাসে ইংল্যান্ডে দ্বিশত রান করা প্রথম এশীয় এবং ভারতীয় টেস্ট অধিনায়ক কে? সঠিক উত্তর শুভমান গিল, যিনি ভারতীয় ক্রিকেটার। তো 2025-এ ইংল্যান্ডে দ্বিশত রান করা প্রথম এশীয় এবং ভারতীয় টেস্ট অধিনায়ক। আচ্ছা পরবর্তী দেখো, হলিউড ওয়াক অফ ফেমে তারকা সম্মানে ভূষিত প্রথম ভারতীয় কে হলেন? সঠিক উত্তর দীপিকা পাডুকোন, যিনি হলিউড ওয়াক অফ ফেমে ভূষিত প্রথম ভারতীয় হয়েছেন। আচ্ছা পরবর্তী দেখো একটা অ্যাওয়ার্ডস রিলেটেড কোশ্চেন। তো মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 কাকে দেওয়া হয়েছে? সাইমা ওয়াজেদ, যিনি মানসিক স্বাস্থ্য পুরস্কার 2025 দেওয়া হয়েছে। আচ্ছা পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে ইন্ডিয়া এনার্জি স্ট্যাকের প্রধান উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর নন্দন নীলেকানি, যিনি ইন্ডিয়া এনার্জি স্ট্যাকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা পরবর্তী দেখো, এটা একটা রেলওয়ে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভারতীয় রেলপথের যাত্রী সুবিধা এবং পরিষেবাগুলিকে একীভূত করার লক্ষ্যে 2025 সালে জুলাই মাসে কি অ্যাপ চালু করা হয়েছে? তো রেলওয়ান মোবাইল অ্যাপ এটা চালু করা হয়েছে। তো বন্ধুরা রেলওয়ে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোন শহরে চালু হয়েছে? তো এটা চালু করা হয়েছে ইন্দোরে। তো মধ্যপ্রদেশের ইন্দোরে এটা চালু করা হয়েছে। পরবর্তী দেখো, পণ্য ও পরিষেবা কর দিবস 2025 কখন পালিত হয়? তো 1 জুলাই এটা পালন করা হয়। তো 2025-এ এর থিম জিএসটি কর সরলীকরণ, নাগরিকদের ক্ষমতায়ন। পরবর্তী দেখো, ভারতের প্রথম কাঠের গুরুদ্বার শ্রী নানক নিবাস কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
সঠিক উত্তর ফাজিলিকা। তো শ্রী নানক নিবাস যেটা প্রতিষ্ঠিত হয়েছে ফাজিলিকা, পাঞ্জাবের ফাজিলিকা। আচ্ছা পরবর্তী দেখো, কৃষকদের মূল্য ঝুঁকি থেকে রক্ষা করার জন্য কোন রাজ্য সরকার হেজিং ডেস্ক চালু করেছে? তো এটা চালু করা হয়েছে মহারাষ্ট্র সরকার দ্বারা। আচ্ছা পরবর্তী দেখো, জাতীয় হলুদ বোর্ডের চেয়ারম্যান কে? সঠিক উত্তর পল্লে গঙ্গা রেড্ডি, জাতীয় হলুদ বোর্ডের চেয়ারম্যান। আচ্ছা পরবর্তী দেখো, ইউএস ওপেন সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট একক শিরোপা কে জিতেছেন? আয়ুষ শেট্টি। পরবর্তী দেখো, তো বন্ধুরা খুবই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। 2025 সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর পরাগ জৈন। পরবর্তী দেখো, হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 কোথায় আয়োজন করা হয়েছে? তো এটা আয়োজন করা হয়েছে তামিলনাড়ুর চেন্নাই। পরবর্তী দেখো, 2025 সালে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দিবস কখন পালিত হয়? যেটা 27শে জুন পালন করা হয়, যার থিম টেকসই, প্রবৃদ্ধ এবং উদ্ভাবন চালক শক্তি হিসাবে এর ভূমিকা বৃদ্ধি করা। আচ্ছা পরবর্তী দেখো, তো ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি কোন শহরে নির্মিত হচ্ছে? তো এটা নির্মাণ করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতী শহরে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ AIIB এর পরবর্তী সভাপতি কে হবেন? সঠিক উত্তর ঝো জিয়াই। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এর পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তো 2024-এ পঞ্চম সংস্করণ যেটা অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে। তো বন্ধুরা জুলাই মাসের সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো এই লিঙ্কটির মাধ্যমে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য।